আব্দুর রহমান খান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর আজ অফিস করছেন। অফিসের শুরুতেই তিনি অফিসের সিনিয়র কর্মকর্তা যারা রয়েছেন, মধ্য পর্যায়ের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে মতবিনিময় শুরু করেছেন সকাল 9:30টায়। সেটা এখনো চলছে। এরপরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করার কথা, যেটা হয়তো খানিকক্ষণের মধ্যেই শুরু হবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এরপরে তিনি তার নিজস্ব পরিকল্পনা মতামত ব্যক্ত করবেন। গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও পরামর্শ জানতে চাইবেন যে কিভাবে কাজ করলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর লক্ষ্য অর্জন করা সম্ভব। এর আগে যিনি চেয়ারম্যান ছিলেন আবু হেনা রহমাতুল মুনিম, তার বিরুদ্ধে সব স্তরে কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ ছিল। বিশেষ করে কর এবং ট্যাক্স অ্যাসোসিয়েশন যারা, তারা সভা করেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল যে আগের চেয়ারম্যানের অধীনে তারা কাজ করবেন না। একই দাবি ছিল কর্মকর্তা কর্মচারীদেরও। তাদের যুক্তি ছিল যে আগের সরকার প্রধানের নেতৃত্বে, আগের সরকার প্রধান শেখ হাসিনার লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি কাজ করেছেন, যার আওতায় অর্থ পাচার, ঋণ কেলেঙ্কারি যদিও ব্যাংকের বিষয়, তবুও তার প্রভাব একটা ছিল। এবং সেই সাথে ব্যবসায়ীদের হয়রানির বড় একটা অভিযোগ ছিল। ব্যবসায়ীরা যখন প্রোগ্রাম করেছেন, যে কোনো প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পেলেই আগের চেয়ারম্যানের বিরুদ্ধে বিষোদাগার করেছেন এবং অভিযোগ জানিয়েছেন। নানামুখী অভিযোগের প্রেক্ষিতে তাকে অপসারণ করা হয়। এখন নতুন চেয়ারম্যানের যে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে 4,80,000 কোটি টাকার যে নতুন রাজস্ব আদায়ের লক্ষ্য, সেটা তিনি কিভাবে আদায় করতে সক্ষম হবেন, বাস্তবায়ন করবেন, সে বিষয়ে হয়তো তিনি তার চিন্তাভাবনা আজকের এই সভায় খানিকটা গণমাধ্যম কর্মীদের সাথে তিনি শেয়ার করবেন। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ইমদাদ হক।